আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালোই আছেন। বন্ধুরা, এটা হাতে তৈরি আউটডোর রাউটার। এটা সার্কিট টিপি লিঙ্ক 841 মডেলের, তবে এটাতে ওপেন ডাব্লিউটি সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। দেখুন, এই রাউটারটাতে এখন আমি গ্লু ব্যবহার করিনি, মানে এখনও ফুললি কমপ্লিট করা হয়নি। তবে এরকম রাউটার আগে আরও 5টি বানিয়েছিলাম। এটা একজন ভাই অর্ডার করেছে। ওপেন ডাব্লিউটি সফটওয়্যার সম্পর্কে একটু বলে নিই। ওপেন ডাব্লিউটি সফটওয়্যার মূলত একটা অপারেটিং সিস্টেম রাউটারের জন্য। অনেক রাউটারেই ওপেন ডাব্লিউটি সফটওয়্যার ব্যবহার করা যায়। যেসব রাউটারে ওপেন ডাব্লিউটি সফটওয়্যার ব্যবহার করা যায়, আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ দিলে পেয়ে যাবেন। আপনার রাউটারের মডেলটি লিখবেন, লিখে ক্রোম ব্রাউজারে সার্চ দিবেন, তাহলে পেয়ে যাবেন। ওপেন ডাব্লিউটি সফটওয়্যার রাউটারে ব্যবহার করলে রাউটারে মূলত কোম্পানির থেকে যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলোর থেকে পারফরমেন্স অনেক ভালো হয় ওপেন ডাব্লিউটি সফটওয়্যারে। কেননা ওপেন ডাব্লিউটি সফটওয়্যারে একটা রাউটার থেকে 100% আউটপুট নেওয়া যায় আর কি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখন এটা গ্লু লাগানো শেষ, এটা চেক করব। এবার পাওয়ার কেবল ইনসার্ট করলাম, কিন্তু বোঝা যাচ্ছে না যে লাইন পেয়েছে কিনা। যদি ঘরের লাইট অফ করে দিই তাহলে বুঝতে পারবেন। দেখুন, লাইট অফ করে পাওয়ার অ্যাডাপ্টার যদি কারেন্টে সংযোগ দিই তবে সার্কিটের লাইট জ্বলে উঠবে। এই যে দেখুন, লাইট জ্বলে উঠলো, তার মানে লাইন পেয়েছে। এখন আমার মোবাইল স্ক্রিনে যাব, রাউটার লাইন পেয়েছে কিনা দেখতে। এখানে দেখেন ওপেন ডাব্লিউটি নামে একটি এসএসআইডি শো করবে। মূলত এটাই হলো রাউটারটির এসএসআইডি। এবার এটার সাথে কানেক্ট করব। এখানে একই ক্যাট 6 তার দিয়ে ইন্টারনেট ও পাওয়ার লাইন দিয়েছি। এবার ইউটিউব চালিয়ে দেখব কেমন চলে। দেখুন, খুব সুন্দর চলতেছে। ভিডিওগুলো বেশিক্ষণ চালানো যাবে না, কারণ ইউটিউব কপিরাইট ধরতে পারে। রাউটারটিতে আমি আরেকটি রাউটার থেকে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে লাইন দিয়েছি, তবে সেকেন্ডারি রাউটার হিসেবে ভালোই চলতেছে। আপনারা চাইলে এরকম রাউটার আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। এরপরের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ডাব্লিউজিপি মিনি ইউপিএস বানাতে হয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।